নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়ো আর মুগের ডাল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন ভীষণই সুন্দর লাগে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন চৌকো করে কেটে নিয়েছি, আর এখানে ছোট বাটির এক বাটি মুগের ডাল নিয়েছি। 3 টেবিল চামচ ডাল আছে এখানে। তো আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই আন্দাজ বুঝে ডাল নিতে হবে। তো এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে মুগের ডাল ঢেলে দিচ্ছি। এবার 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে মুগের ডাল ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আমরা মুগের ডাল বানানোর সময় যেরকমভাবে ডাল ভেজে নিই হালকা, ঠিক সেইভাবে মুগের ডাল ভেজে নিতে হবে। তো এখানে 2 মিনিট ডাল ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই কড়াই 3 থেকে 4 টেবিল চামচ তেল দিলাম। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের আলু চৌকো করে কেটে রেখেছিলাম। তো আলু কিন্তু 2 মিনিট মতো ভেজে নেব। তো আলু একটুখানি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। তো আলুগুলোকেও কিন্তু আমি একটি পাত্রে এবার তুলে নিচ্ছি। এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে আমি আগে থেকে যে কুমড়ো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো কিন্তু ঢেলে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। কুমড়ো ভাজার সময় কিন্তু লো ফ্লেমে ভাজলে হবে না, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। সেক্ষেত্রে গলে গেলে কড়াইয়ে লেগে যেতে পারে আর রান্নাটিও কিন্তু খারাপ হতে পারে। যার কারণে হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু একটি পাত্রে কুমড়োগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো কুমড়ো তুলে নেওয়ার পরে কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার ফোড়ন 30 থেকে 35 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তো ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ আমি এখনই দিয়ে দিলাম, কারণ লবণ দেওয়ার ফলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। তো লবণ দিয়ে টমেটো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন টমেটো গলতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে খুবই অল্প কয়েকটি উপকরণ অ্যাড করে দেব। এই রান্নাটি করতে কিন্তু খুবই কম মশলা লাগে। তো 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, তো সেই আদা দিয়ে দিলাম। তার সাথে কালারের জন্য হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। তো প্রতিদিনের রান্নায় বেশি তেল মশলা দেওয়া চলে না, তাই আমি চেষ্টা করেছি অল্প একটু মশলা দিয়ে ভীষণই সুস্বাদু একটি রেসিপি তৈরি করার। এইভাবে একদিন মুগের ডাল দিয়ে মিষ্টি কুমড়ো বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর এটি কিন্তু ছোট থেকে বড় কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারে বার এই রান্নাটি বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুগের ডাল দিয়ে দিচ্ছি। তো মুগের ডাল ভেজে নেওয়ার পরে আমি কিন্তু 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো মুগের ডাল দিয়ে মশলার সাথে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে, সমস্ত জিনিস কেমন দলা পেকিয়ে আসছে। এবার কিন্তু আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু দেওয়ার পরেও আবারও সমস্ত উপকরণ একটুখানি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এবার কিন্তু আমি
আগে থেকে ভেজে তুলে রাখা কুমড়োগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আবারও এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বা তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তরকারি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে তরকারির স্বাদ খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই রান্নাটি আপনাদের ভালো লাগলে কিন্তু আপনাদের নিকটবর্তী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও সুস্বাদু রান্নাটি বানানোর সুযোগ পায়। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো কম বা বেশি দিয়ে নেবেন। আমি কিন্তু তরকারিতে একদম ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করব, তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। তো ঝোল ফুটতে শুরু করেছে, বা ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে নেবেন। এখন ঝোল খুব ভালো মতো ফুটতে শুরু করেছে, এবার ঢাকা লাগিয়ে 4 মিনিট মতো হতে দেব। তো ফিরে এসেছি 4 মিনিট পর, ঢাকাটা তুলে নিচ্ছি আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আলু, কুমড়ো, ডাল সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা দেখতে পাচ্ছেন একটু জল রয়ে গেছে। তো জল যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়াইয়ের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা নামানোর আগে এইভাবে ঘি, গরম মশলা দিয়ে নামালে কিন্তু এর স্বাদ ভীষণ ভীষণ ভালো হয়। তো যেহেতু নিরামিষ রান্না, তার জন্য কিন্তু আমি এখানে ঘি আর গরম মশলা ব্যবহার করেছি। আপনারা এই রান্নাটি কোনো উপোসের দিনে কিংবা নিরামিষ দিনে চোখ বন্ধ করে রান্না করতে পারেন, কারণ এই তরকারিটা যে একবার খাবে সে কিন্তু বারে বার খাওয়ার জন্য বায়না করবে। তো এই রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল।